আরে সেলিম ভাইয়া, তুমি এখানে বসে আছো যে? চলো, কেক কাটার সময় হয়ে গেছে। হাসি তোমাকে ডাকছে। না রে, হাসলো না। যার জন্য এত আয়োজন করলি সে তো দূরে দূরে থাকছি। সেলিম, আরে থাক থাক। সেলিম, হ্যাঁ বলো। আই লাভ ইউ। দেখো হাসি, ছেলে মানুষ করো না, সবাই দেখছি। আজ তোমার বার্থডে না, যাও আনন্দ করো। ছোটন, একটা কথা বলবো? হ্যাঁ বলো। তোমার বন্ধুর কিসের এত অহংকার? হাসিকে দিনে 4-5টা ছেলে প্রপোজ করে, ও কাউকে পাত্তা দেয় না। আর তোমার বন্ধু ওকে ইগনোর করে চলে গেল। বাজে ছেলে একটা। ওর ব্যাপারে না জেনে ফালতু আজেবাজে কথা বলো না, কারণ সেলিমের মতো ভালো ছেলে এই পৃথিবীতে খুঁজে পাওয়া খুবই কঠিন। তাহলে ও কেন কার সাথে বন্ধুত্ব করে না? এলে ভাই, তোর গার্লফ্রেন্ডকে তোর কাছে নিরাপদে পৌঁছে দিলাম, আমার দায়িত্ব শেষ। থ্যাংক ইউ ভাই, তোর এই উপকার আমি কখনো ভুলবো না। এই দাঁড়া। আরে গ্রামে ঢোকা বন্ধ, আমরা ওকে এই গ্রামে থাকতে দেবো না। কেন? আমি কি করেছি? কি করেছিস? তুই গ্রামের মেয়েদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছিস। এক্ষুনি এই গ্রাম থেকে বেরিয়ে যা। দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। কি রে? হ্যাঁ, কি খবর বল? সব ঠিকঠাক আছে তো? আরে হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। আগামী 25 তারিখে আমাদের আনুষ্ঠানিকভাবে বিয়ে হবে। সবার সময় মতো চলে যাস কিন্তু। আবির, কি রে, তুই সবাইকে কাট দিলি, সেলিমকে কাট দিলি না? সত্যি, মানুষ কত বড় অকৃতজ্ঞ হলে বন্ধুর সঙ্গে এরকম করতে পারে। তার জন্য ছিলেন সবাইকে এড়িয়ে এড়িয়ে চলে, কারোর সাথে নতুন করে বন্ধুত্ব করতে চায় না। আসলে এর পিছনেও একটা খুবই দুঃখজনক ঘটনা আছে। সেলিমের ছোট ভাই একটা মেয়েকে খুবই ভালোবাসতো। আরে তুমি রাগ করছো কেন? এই নাও। আজ আবার দেরি? সরি, কাল থেকে আর দেরি হবে না। ভাই, তোকে একটু ছাড় দিয়েছি বলে তোর পাখানা গজিয়ে গেছে না? চল। হ্যালো। আকিল ভাই বলেছে তোমার সাথে আমার বিয়ে দিবে না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। ভাই শাকিল, সেই থেকে সেলিম সবার ভালোবাসার জন্য নিজের জীবন বাজি রেখেও তাদের মিলিয়ে দেওয়ার চেষ্টা করে।